মনের মানুষ উপন্যাসের ১১ পর্ব। স্ত্রীলোকটির নাম সে নিজেই জানালো, ভানুমতি ঠাইরেন। লোকের মুখে মুখে অচিরেই তা হয়ে গেল ভানুতি ঠাইরেন, আরও সংক্ষেপে শুধু ঠাইরেন। বয়স ৩০-এর নিচেই, গৌরাঙ্গী, চেহারা একটু ভারী দিকে, ঘন চুল ঢালের মতন ছড়িয়ে আছে পিঠের ওপর। এক কায়স্থ ব্যবসায়ী তৃতীয় পক্ষের স্ত্রী। বড় সতীন এখনো জীবিত, তার ৩টি বড় বড় সন্তান আছে। এর এখনো কোনো সন্তান হয়নি, সেই জন্য সতী হবার জন্য একেই নির্বাচন করা হয়েছিল। ভানুমতিকে ধরাধাম থেকে বিদায় দেওয়ার জন্য স্বার্থযুক্ত ব্যক্তিদের উদ্দেশ্য বোঝাই যাচ্ছিল। প্রথম দুদিন অনেকটা ঘোরের মধ্যে থাকলেও তারপর স্বাভাবিক হবার পর দেখা গেল তার বেঁচে থাকার ইচ্ছে ১৬ আনা। তার স্বভাবেও চাঞ্চল্য আছে, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না। নিজে এখানকার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে অনেকের সঙ্গে ভাব করে নিল। প্রথমে তাকে কমলির জিম্মায় রাখা হয়েছিল। কমলি তার যত্নের ত্রুটি করেনি, সেবা শুশ্রূষায় তাকে সুস্থ করে তুলেছেন। তারপরে সে ভানুমতিকে জিজ্ঞেস করল, দেখছো তো বইন্ডি, এই যে আমাগো গেরাম, এই ডায় আমাগো স্বর্গ। এখানে হিন্দু মুসলমান মিলেমিশে থাকে। তোমার আবার ছোঁয়াছানির বাতিক নাই তো? আমি তোমার জাইত মারতে চাই না। ভানুমতি জিজ্ঞেস করল, তুমি কি? কমলি বলল, আমি আগে আছিলাম বামনি, এখন আমার খসম মুসলমান। তারপরে হাসতে হাসতে বলল, এই কথাটা যেন লালন সাইরে পুছিও না, তা হইলেই সে গান গাইয়া শোনাবে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এখানে কেউ কেউ আছে হিন্দুও না মুসলমানও না, কিংবা দুই। হতভম্বের মতন মুখ দিয়ে ভানুমতি বলল, তা আবার হয় নাকি? কমলি বলল, হয়, নিজের চোখেই দেখতে পাবা। কেউ পুজো করে, কেউ নামাজ পড়ে, কেউ কিছুই করে না, কোনো তকল্লুফ নাই। তুমি কি করতে চাও? এখানে থাকবা না ফিরা যাইতে চাও? ভানুমতি বলল, কোথায় যাব? কমলি বলল, এর উত্তর আমি কি করে দিমু? নারী জাতি একবার যদি ঘর ছাড়ে, তার আর ঘর থাকে না। তোমার বাপের বাড়িতে কেউ আছে? ভানুমতি দীর্ঘশ্বাস ফেলে বলল, নাই। কমলি বলল, জানা কথা, বিয়ের পরেও বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক থাকে এমন ভাগ্যবতী আর কয়জন হয়? এখানেই থাকো, কিছু কাম কাজ করো, নিজেরটা নিজে বুঝা নিতে হবে। দিনের পর দিন কেউ তোমারে খাওয়াইবে না। ভানুমতি বলল, আমি কি কাজ করব? কমলি বলল, কাম তো অনেকই আছে। এখন তুমি আমার ঘর থেকে একটা ধামা লইয়া যাও। এই জঙ্গলে অনেক জাম গাছ আছে। এই সময় জামে জামে গাছ একেবারে ভইরা থাকে, কাওয়াই খায়, বান্দরে খায়, গাছ তলাও পইরা থাকে অনেক। টোবা টোবা দেখা ধামা ভইরা কুড়াইয়া আনো। এই জাম লবণ আর একটু কাসুন্দি দিয়ে মাখলে খুব ভালো টাকনা হয়, এক থালা ভাত খাউন যায়। ভানুমতি চলে গেল জাম কুড়োতে। কয়েকদিন পর একটু দুপুরে নিরিবিলি পেয়ে কমলি এলো লালনের কাছে। দুপুরে এক পেট খাওয়ার পর লালন একটা গাছতলায় চিত হয়ে শুয়ে শুয়ে মৃদুস্বরে একটা গান গাইতেছে। এখন লালনের কণ্ঠে ঘন ঘন গান আসে। সেই সব গান তার ঘনিষ্ঠ মানুষেরা শোনে, তারপর হাওয়ায় মিলিয়ে যায়। লিখে রাখার কোনো প্রশ্নই নেই। এখানে লেখাপড়ার কোনো বালাই নেই, কেউ ওসব জানে না। লালন তার গানগুলি স্থায়ী করে রাখার প্রয়োজনও বোধ করে না, কিন্তু অন্যরা তার কিছু কিছু গান আবার শুনতে চায়। লালনের নিজেরই ২-১ চরণ ছাড়া মনে থাকে না সব। সে তখন হাসে। এখন গানগুলি ধরে রাখার একটা উপায় পাওয়া গেছে। সে গান শুরু করলেই অনেকে চেঁচিয়ে ওঠে, ওরে গনাই কোথায় গেল, ডাক ডাক তাকে। গনাই শেখের ছোট্টখাটো চেহারা, প্রায় বামুনই বলা যায়। সে প্রায়ই জ্বরে ভোগে, কাজ কর্ম বিশেষ পারে না, কিন্তু তার স্মৃতিশক্তি অন্যদের তুলনায় অনেক বেশি। গলাতেও বেশ সুর আছে। লালনের গান একবার শুনেই সে কণ্ঠে ধরে রাখতে পারে, পরে আবার গেয়ে শোনায়। লালনের কখন যে গান মনে আসবে তার তো ঠিক নেই। হয়তো ৫ জনের সঙ্গে কোনো বিষয়ে কথা বলছে, কিংবা নিজে কোনো কাজ করছে, হঠাৎ মিনমিন করে গান আসে। নদীতে পোনা মাছের বাচ্চাদের ঝাঁক যেমন দেখা যায়, সেই রকমই যেন গানের কথাগুলি আসে ঝাঁক বেঁধে। তাতে নতুন নতুন সুরও লেগে যায়। তাই মনে গান এসে গেলে সে আগে বলে ওঠে, ওরে আমার মনের মধ্যে পুনা মাছের ঝাঁক আইছে, আইয়া পড়ল। অন্যরা অমনি বুঝতে পারে, তখনই গনাইয়ের নাম ধরে হাঁক ডাক শুরু হয়ে যায়। দেরি হলে তার ঘেঁটি ধরে কেউ টানতে টানতে নিয়ে আসে। গনাই রামভক্ত হনুমানের মতন লালনের খুব কাছে এসে হাঁটু গেড়ে বসে স্থির দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে থাকে।
যেন সে লালনের ঠোঁট নাড়া ছাড়া আর কিছুই দেখে না। লালনের কণ্ঠস্বর ছাড়া অন্য কোনো শব্দ তার কানে যায় না। একবার হয়তো সে লালনকে দু এক চরণ আবার গাইতে অনুরোধ করে। লালনের গান শেষ হলে সে পুরো গানটি নির্ভুল শুনিয়ে দেয়। গনাই শেখ আগে ছিল কৌতুকের পাত্র। এই গুণের জন্য এখন তাকে সবাই বেশ খাতির করে। লালন গান গাইছে দেখে কমলি বলল, নতুন গান, গনাইরে ডাকি? লালন বলল, না, দরকার নাই। মোটে 2-3টা চরণ, তারপর অস্পষ্ট। নিজেই বুঝিতেছি না, এই গান এখন পুরা হবে না। কমলি পাশে বসে পড়ে বলল, সাই, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। লালন বলল, কও। কমলি বলল, আমারই তো ফিরাইছিলা, এবার তুমি কি করবা? লালন বলল, বুঝলাম না, কিসের কি? কমলি বলল, নতুন যে মায়েরা আইছে সে এখন থাকবে কোথায়? আমরা কয়দিন ওরে রাখবো, আর কার বাসায়? সে তো কোকিল না যে কাওয়ার বাসায়। লালন বলল, ঠিক, ওর জন্য একটা ঘর বানাইতে হবে। কালুয়া থাকলে কত সুবিধা হইতো। কমলি বলল, কালুয়ার কথা ছাড়ুন দাও, সে আর ফিরে আসবে না আমি জানি। এখানে আর সকলই দোকা দোকা, তুমি শুধু একা। অনেকেই বলাবলি করতেছে তোমার ঘরেই ওরে রাখা উচিত। লালন সহজভাবে বলল, তা থাকতে পারে। কমলি ঠোঁট টিপে হেসে বলল, তারপর? লালন বলল, তারপর কি? কমলি বলল, সাই, তুমি কি কিছুই বোঝো না, নাকি বুঝেও না বোঝার ভান করো? রাইতের বেলা ও মায়ের বুকে যদি আগুন জ্বলে, তুমি নিবাবা না? আমার আগুন এখনও জ্বলিতেছে, তুমি গ্রাহ্য করো নাই। লালন বলল, শুধু আগুনের কথা কও কমলি, নদীর কথা কেন কও না? কমলি বলল, কথা ঘুরাও না, কথা ঘুরাও না। আমি নদীর কথা জানি না, আগুনের কথা জানি। মায়া মানুষের সারা জীবন যে কত আগুনে দগ্ধ হতে হয় তা তোমরা কি বুঝবা? লালন বলল, আমি নিজেরাই এখনো বুঝি নাই, মায়া মানুষের কথা কি করে বুঝবো? সব সময়ই মনে হয় একজন কেউ আমারে দেখে, কিন্তু আমি তারে দেখি না। এ যেন এক আরশিনগর, সব কিছুই ঝলমল করে, শুধু পরশিরে দেখা যায় না। কমলি বলল, আমার আগুনে আমি 2জন পুরুষে পুড়াইছি, জানি একদিন নিজেও খাক হয়ে যাব। সাই, তুমি আমারে কিছু দাও নাই, তবু আমি তোমারে একখান উপহার দেব। আমি নিজের হাতে সাজাইয়া গুছাইয়া এই নতুন মায়াডারে পৌঁছাইয়া দিব তোমার ঘরে। সত্যিই তাই হলো। সেই রাতের বেলায় ভানুমতিকে লালনের ঘরে নিয়ে এলো কমলি। ভানুমতির কালো নরুন পাড় শাড়িখানা ধপধপে সাদা। পান খেয়ে সে ঠোঁট লাল করেছে। কমলির নিজের মাথার চুল নেই, তাই মনের স্বাদ মিটিয়ে সে ভানুমতির চুল আঁচড়িয়ে বেঁধে দিয়েছে খোপা। কমলি হেসে বলল, এই নাও তোমার উপহার। লালনের সঙ্গে তেমন ভাব হয়নি ভানুমতির। তাকে মনে হয়েছে দূরের মানুষ, দূর থেকে দেখেছে লালনকে, তার গানও শুনেছে, কথা বলা হয়নি। সে দরজার কাছে আড়ষ্টভাবে দাঁড়িয়ে রইল। তাকে ছোট্ট ঠেলা মেরে কমলি বলল, আরে ভান্তি, ভেতরে যা, আজ থেকে এইটাই তোর ঘর, ভয় নাই, এই মানুষটা তোরে খাওয়াইয়া ফেলবে না। গলা তুলে সে আবার বলল, দেখো সাই, ভান্তিরে যেন ভ্রান্তি না হয়। তারপর সে সরে গেল সেখান থেকে। এখন আর মাটিতে শুতে হয় না, চাটাই জোগাড় হয়েছে, বালিশও আছে। দ্বিতীয় চাটাইটি গোটানো আছে একপাশে। সেটার দিকে আঙুল দেখিয়ে লালন বলল, ওইটা পেতে লও, তারপর শুয়ে পড়ো। মাদুরটা পাততে গিয়ে ভান্তি জিজ্ঞেস করলো, পূব দিক কোনটা? লালন বলল, পূব দিক। কেন? তা জেনে কি হবে? ভান্তি বলল, পূব দিকে পা দিয়ে শুতে নাই। লালন বলল, তাই নাকি? পূব দিক, পূব দিক, এই ঘরের পেছনের দিকে প্রভাতের সূর্য ওঠে। আরে, আমি তো একদিন সেই দিকেই পা দিয়ে শুয়েছি। লালন উঠে নিজের চাটাইটা ঘুরিয়ে নিল। তারপর বলল, এক সময় আমার এক দোস্ত এই ঘরে থাকতো। আমি নাকি ঘুমের মধ্যে কথা কই, মাঝে মাঝে গানও গাইয়া উঠি। আমি নিজে তা টের পাই না। তেমন যদি হয় তুমি ভয় পাইও না। ব্যাস, সেই রাতেই সেইটুকুই কথা হলো। লালনের ঘুম ভাঙে খুব ভোরে। এই সময় পাখিরা নিজেদের মধ্যে সম্ভাষণ শুরু করে দেয়। পাতলা জালের আবরণের মতন আস্তে আস্তে গুটিয়ে যায় অন্ধকার। স্নিগ্ধ বাতাসে গাছের পাতারাও যেন কথা বলাবলি করে। জীবজগৎ ছাড়া বস্তু জগতেরও বুঝি ভাষা আছে নিজস্ব। লালন হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে আসে। কোনো কোনো দিন তারও আগে পৌঁছে যায় শীতল আর মনসুররা কেউ কেউ। মনসুরের বউ নাজমাও থাকে সঙ্গে। নদীর জলে ওরা যে আটন দিয়ে রাখে, সেখানে মাছ পড়েছে কিনা তা দেখার কৌতূহলই টেনে নিয়ে আনে ওদের।
রোজই কম বেশি মাছ পড়ে, খলসে, পাবদা, বেলে, চ্যাং, ইচা মাছ, দু একটা সাপও আটকে যায়, সেগুলি অবশ্য জলঢোরা। যেদিন মাছের পরিমাণ বেশি হয় সেদিন ওরা দুজনেই সেই মাছ নিয়ে বাজারে ছুটে যায়। মাত্র ক্রোশ দু একের পথ। এখন এই অঞ্চলে তাঁতি ও কারিগরদের হাতে বেশ পয়সা, তারা নিজেরা মাছ ধরার সময় পায় না, বাজারে মাছ কেনে। এরপর লালন যায় তার পানের বরজের যত্ন নিতে। শিমুলতলাই গ্রামটির জীবনযাত্রায় একটা স্বচ্ছন্দ প্রবাহ এসে গেছে। যে যার মতন আনন্দে আছে, উৎকট দারিদ্র্য নেই এখানে। সকলেরই কিছু না কিছু খাদ্য জুটে যায়। কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা নেই, ওষুধপত্রও পাওয়া যায় না, কিন্তু সেবা পাওয়া যায়। বিশেষত মেয়েরা স্বতঃপ্রবৃত্ত হয়ে যে কোনো অসুস্থ মানুষের সেবার জন্য এগিয়ে আসে। তারপর শিকড় বাকড় আর জড়িবুটির ওপর ভরসা। এ পর্যন্ত এই বসতির একজনই পুরুষের মৃত্যু হয়েছে। এখানে আসার আগে থেকেই তার শ্বাসকষ্টের ব্যাধি ছিল। কখনো দিনের পর দিন ঠিক থাকতো, আবার বেড়ে যেত সহসা। বাড়াবাড়ি হলেই শয্যাশায়ী। 2-3বারই মনে হয়েছে সে বুঝি আর বাঁচবে না, কিন্তু কয়েকদিন পরেই আবার চাঙ্গা হয়ে লেগে যেত কাজে। সে দিব্যি বেয়ে উঠতে পারত তাল গাছে। তালের রস জাল দিয়ে গুড় বানানো ছিল তার পেশা। একদিন সে যখন তালের গাছের ডগায় উঠে রসের হাঁড়ি নামাচ্ছিল, সেই সময় অকস্মাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। কাশির দমক সামলাতে না পেরে সে হাঁড়ি সমেত পড়ে যায় নিচে। তাতে তার হাড়গোড় বিশেষ ভাঙেনি বোধ হয়, কারণ নিচে ছিল নরম কাদামাটি। কিন্তু তার বাক রোধ হয়ে যায়। এর পরেও সে বেঁচে থাকে 3 দিন। মনিরুদ্দিন নামে সেই মানুষটির স্ত্রী মনোয়ারাও কমজোরি, কিন্তু তাকে বিশেষ কিছুই করতে হয়নি। অন্তত 10 জন নারী দিবারাত্রি পালা করে তার সেবা করেছে। এমন সেবা কি সে আর কোথাও পেত? একেবারে অন্তিম দশায় মনিরুদ্দিন চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে, কিন্তু তার ওষ্ঠে লেগে থাকে হাসি। অর্থাৎ তার এই অশ্রু কষ্টের নয়, আনন্দের। চোখের ইঙ্গিতে মনোয়ারাকে সে কাছে ডেকে শেষ নিঃশ্বাস ফেলেছিল। তার এই মৃত্যু এখানে কারোর কাছে তেমন শোকের মনে হয়নি। এই যেন খুব স্বাভাবিক পরিণতি। যেতে তো হবেই সকলকে। শেষের কয়েকটা দিন তবু মনিরুদ্দিন সুখেই কেটেছে। সে জেনে গেছে যে তার অবর্তমানে তার বিবি বিপদে পড়বে না। অন্যান্য গ্রামের পতিহারা নারীদের কত যে কষ্ট হয় সে জানে। এই নয়াপতনে সবাই সবাইকে দেখে। মনিরুদ্দিন আগেই বলে গিয়েছে, তাকে গোর দিতে হবে না, তার জানাজা হবে না, তার দেহটাকে নদীতে ভাসিয়ে দিলেই সে চিরশান্তি পাবে। এখন আবার জাদুমণি জ্বরে পড়েছে। এইসব অঞ্চলে জ্বরজারি তো লেগেই থাকে সারা বছর। এখানে জঙ্গলের মধ্যে এত বৃষ্টিতে ভিজেও কিন্তু এরা সেই তুলনায় জ্বরে কমই ভোগে। পুরুষদের তুলনায় মেয়েরা অনেক ছোটোখাটো অসুখ অগ্রাহ্য করতে পারে। সংসারে কাজের জন্য শুয়ে থাকলে চলে না। জাদুমণিও জ্বরতপ্ত শরীর নিয়ে সব কাজ করে যাচ্ছিল। সে আর মদন চাটাই বোনার কাজ করে, রান্নার ভারও তার ওপর। কমলি প্রথম তার ছলছলে অরুণাভ চোখ দেখে সন্দেহ করে তার কপালে হাত দিয়ে তাপ দেখেছিল। তারপর কমলি জোর করে তাকে শুইয়ে দিয়ে তার কাজ আর 3 জনে মিলে ভাগ করে নেয়। এই সব ব্যাপারে কমলি খুব উৎসাহ। কমলির দেখা দেখি ভান্তিও যায় সেবিকার দলে যোগ দিতে। কমলি বলে, তুই যা, তরে লাগবে না, আমরা 4 জন আছি, তুই যা, দেখ গিয়া সাঁয়ের কি লাগে, এটা বোঝোস না কেন? তারপরই দুষ্টু হেসে বলে, কিছু হয় না এর মধ্যে, শরীরে নখের আঁচড় আছে, দেখাতো দেখাতো। ভান্তিকে একটা ঠেলা দিয়ে সে আবার বলে, বোকা মাইয়া কোথাকার, যা যা। একই ঘরে রাতের পর রাত 2টি পৃথক চাটায়ে শুয়ে থাকে ভান্তি আর লালন। কথাবার্তা বিশেষ হয় না, যে যার সময় মতন ঘুমিয়ে পড়ে। এমনও হয় অন্যদের সঙ্গে আলাপচারি করতে করতে লালনের অনেক রাত হয়ে যায়। সে যখন ঘরে আসে তখন ঘুমিয়ে পড়েছে ভান্তি। আবার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে লালন জেগে ওঠে, বেরিয়ে পড়ে। তখনও ভান্তি জাগেনি। লালনের সঙ্গে তার দেখাই হয় না। সেরকমই এক রাতে, যাতে ভান্তির ঘুম না ভাঙে সেজন্য লালন যতদূর নিঃশব্দ সম্ভব চাটাইটা পেতে শুয়ে পড়ল। তারপর সবেমাত্র তার ঘুম এসেছে। ভান্তি নিজের চাটাই উঠে বসে জিজ্ঞেস করল, আপনি ঘুমাইলেন নাকি সাঁই? লালন চোখ মেলে বলল, না। ভান্তি বলল, আপনার সাথে তো আমার কথাই হয় না, আমারে কি মনে আছে? আমি কেডা? লালন বলল, মনে থাকবে না কেন, তুমি ভান্তি ঠাইরেন। না না, ভানুমতি ঠাকুরানী। আমারে শুধু ভান্তি ডাকলেই হবে। কমলি দিদি আমারে একটা কথা জিজ্ঞাসা করতে কইছে, জিগাই।
জিগাও, যা মনে আসে সবই আমারে জিগাইতে পারো। আমি সব শুনছি। আমারে জ্যান্তেই পুড়াইয়া মারার জন্য ওরা নিয়ে গেছিল শ্মশানে। আমার 14 পুরুষের ভাগ্য, সেই রাতে আপনারা সেইখানে আইসা পড়লেন। আমার হাঁটনের ক্ষমতা ছিল না। আপনি আর মনসুর মিয়া আমারে পিছিল পথ দিয়া কত কষ্ট কইরা লইয়া আসছেন, নাইলে আমি সেই শ্মশানেই পইরা থাকতাম। আমারে ভূত পেতনিতে ছিঁড়া খাইতো। কি ঠিক কিনা? সে রাতে বড়ই দুর্যোগ ছিল। ভূত পেতনিও বাহির হয় না। তুমি বাইচা গেছো তোমার প্রাণশক্তির জোরে। আমরা নিমিত্ত মাত্র। সাই, আমি নিমিত্ত বুঝি না। আমি বুঝেছি তুমি আর মনসুরই আমার সাক্ষাৎ প্রাণদাতা। কিন্তু প্রাণ দিয়া আবার পরিত্যাগ করতে চাও কেন? পরিত্যাগের প্রশ্ন আসে কেমনে ঠাইরেন? এখানে আয়সা তুমি নতুন জীবন পাও নাই? পুরনো সব কথা ভুলে যাও, তাতেই শান্তি পাবে। আমি নতুন জীবন পাইছি ঠিকই, সব কিছুই নতুন নতুন লাগে। এক একদিন ঘুম ভাঙার পর প্রথম চক্ষু মেলে গাছপালার মাথার উপর দিয়া সুন্দর আকাশ দেখে ভাবি, সত্যিই বুঝি স্বর্গে আসছি। সকাল থেকে রাত পর্যন্ত কেউ একটাও কটু বাক্য বলে না আমারে। এমনও যে জীবন হয়, স্বপ্নেও ভাবি নাই। বাহ, বেশ কথা। তুমি যে সকলের সাথে মানাইয়া নিতে পারছো, সেটা আমার ভালো লাগে। তুমি এই জঙ্গলের মধ্যে একখান ছোট স্বর্গ গড়েছ। যা, একেবারে বাজে কথা। এসব কে বলেছে তোমারে? আমি আর কালুয়া নামে একজন প্রথম এসেছিলাম এখানে, এই যা। তারপর একে একে আরও অনেকে এসে এটা গড়ে তুলেছে। সকলেই সমান অংশীদার। আমি তার বেশি কিছু না। ঠিক আছে, এবার আসল কথা কই। তোমার কি বিরক্ত লাগছে? ঘুম আইসা গেছে? তাইলে চুপ করি। লালন বলল, না ঠাইরেন, সারা রাইত গল্প করলেও আমার বিরক্ত লাগে না। আগে একটা বিড়ি খেয়ে লয়। অন্ধকারের মধ্যে হাতড়াতে হাতড়াতে বেড়ার ধার থেকে বিড়ির বান্ডিল খুঁজে নিল লালন। তার বালিশের নিচেই থাকে চকমকির পাথর। চকমকি ঠুকে ঠুকে বিড়ি ধরাতে কিছুটা সময় লাগলো। তারপর বড় একটা টান দিয়ে সে বলল, এবার কও। ভান্তি বলল, মায়া মানুষের একটা অবলম্বন লাগে, লতার মতন। লালন বলল, কেন কেন? মায়া মানুষরা নিজের পায়ে শক্ত হয়ে খাড়াইতে পারে না? পারে, তাও কেউ কেউ পারে, সকলেই পারে না। সোজা বৃক্ষ হওয়ান চেয়ে লতা হইতে বেশি ভালো লাগে। আমারও তাই ভালো লাগে। নইলে স্বর্গসুখও কেমন যেন আলুনি লাগে, আঝালি। আম গাছের গায়ে আলোকলতা দেখছো, কি সুন্দর দেখায়। আলোকলতার মূল নাই। সাই, তুমি আর মনসুর আমার নবজীবনদাতা। এর মধ্যেই মনসুরের ঘরে বউ আছে, দায় দায়িত্ব আছে। তোমার তো সেরকম কেউ নাই। তবে তুমি কেন আমারে নিবা না? কমলি এই কথাই জিগাইতে কইছে। নেবা মানে ঠিক কি? আমারে তোমার জীবনসাথী করে লও। আমার তো পশ্চাৎ জীবন আর কিছুই নাই। জীবনসাথী কথাটারও তো অনেক রকম অর্থ হয়। সাই, আমার শিক্ষাবিদ্যা নাই, তা বলে একেবারে নির্বোধ না। তুমি আমারে ভাবের কথা শুনায়ও না, রূপ অরূপের কথা বলো না, হেয়ালি করিও না। সোজাসুজি সাধারণ মানুষের মতন জীবনসঙ্গী যারে বলে। ঠাইরেন, আমি তোমারে সোজাসুজি কই, আমি তোমারে বিয়া শাদি করতে পারবো না। তুমি যতদিন ইচ্ছা এখানে থাকো। কেন বিয়া করতে পারবে না? আমি হিন্দু তাই? আমার মুসলমান হইতে আপত্তি নাই। হিন্দু মুসলমানের কথাই আসে না। স্ত্রী লোকেরা বিবাহ করতে চায় কেন? তারা একটা স্বামী চায়, সংসার চায়, সন্তান চায়। আমি তেমন কিছুই দিতে পারবো না। সংসার কোথায়? এ তো মায়ার সংসার, কবে খান খান হয়ে যাবে তার ঠিক নেই। আর সন্তান, আমার সংসার চাই না, তুমি আমারে তোমার পাশে রাখলেই হইল। কিন্তু আমি তোমাকে সন্তানও দিতে পারবো না, সেজন্য তুমি কষ্ট পাবে, পরে আমারে দুষবে। কেন সন্তান দিতে পারবে না কেন? তুমি কি তাহলে আমিও? না না, সেসব কিছু না। ক্ষমতা থাকলেও আমি সন্তানের জন্ম দেওয়ায় বিশ্বাস করি না। কেন? বুঝাইয়া বলা শক্ত, তবে আমার মনে হয় সন্তানের পিতামাতারা বড় স্নেহে অন্ধ হয়। নিজের সন্তানদের বুকে চেপে রাখে, অন্যের সন্তানদের ঠিক সেই মতন ভালোবাসতে পারে না। ভালোবাসার এই ভাগাভাগি আমার সহ্য হয় না। অদ্ভুত কথা, সকলেই এমন হবে নাকি? হয়তো হয় না, হয়তো আমি কোনো সন্তানের বাপ হলে আমি স্বার্থপর হয়ে যাব। সেই জন্যেই আমি। সাই, একটা সত্য কথা বলবে? তুমি কি স্ত্রীলোকেদের পছন্দ করো না? তুমি কি তাদের দিকে চাইতেও চাও না? মুখ ফিরাইয়া থাকো? আমার এখন কি হয়েছে? মিথ্যা কথা মুখেই আসে না। তোমারে কি করে বুঝাবো?
নারীরা তো মাধুর্য রসের আধার। আমি কি তাদের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারি? তাদের একটুখানি হাসি, তাদের একটুখানি ভ্রুভঙ্গিমা দেখলেই আমার মনের মধ্যে বিদ্যুৎ চমকায়। এমনকি নারীদের পায়ের পাতা দেখলেও এটা আমার একটা গোপন কথা। ইচ্ছে করে সেই পায়ের পাতা বুকে চেপে ধরি। বুঝেছি, আমি তেমন কেউ না। তোমার কল্পনায় অন্য নারী আছে। তাও ঠিক না, এক এক সময় তুমিও তো ডানা মেলে পরি হয়ে যাও। সত্য কথা এই যে ইচ্ছা করেছে তোমারে বুকে ধরে রাখি। কিন্তু কিন্তু কি? কেন এইসব কথা আমারে আগে বলো নাই? নারী ও পুরুষে যেরকম মিলনের সন্তান জন্মায়, আমি যে সেরকম মিলন চাই না। কোনো নারীকে কাছে পেতে চাইলে সে তো তেমন মিলন চাইতেই পারে। তখন আমি রাজি না হলে সে কষ্ট পাবে। তাই আমি। এরপর একটুক্ষণ দুজনে চুপ করে রইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভান্তি বলল, এতক্ষণ যা কথা হইল সব মুইছা ফেলো, সব সাদা। এবার আর একটা কথা কইতে পারি? লালন বলল, অবশ্যই পারো, বলো বলো। ভান্তি বলল, একলা এই চাটাইতে শুইতে এক এক সময় বড় ভয় ভয় করে। আমি তোমার পাশে গিয়ে একটু শুইতে পারি? বেশিক্ষণ না। লালন বলল, এসো। ভান্তি উঠে এসে তার পাশে শুয়ে পড়তেই লালন দুহাত বাড়িয়ে তাকে টেনে নিল নিজের বুকের আশ্রয়ে। এবার শুরু হলো ভান্তির কান্না। লালন বিভ্রান্ত হয়ে বলল, এ কি, কান্দো কেন? আমি ছুঁইলে যদি তোমার অসুবিধা হয়? কান্নার ফাঁপানির মধ্যেই ভান্তি বলল, না না, কথা কইও না, কিছু কইও না। লালন তার আলিঙ্গন আলগা করে সরে যাওয়ার চেষ্টা করলো। ভান্তি ব্যাকুলভাবে লালনের বুকে মাথা ঘষতে ঘষতে বলতে লাগলো, আমারে ছেড়ে যাইও না, কোনো দিন ছাইরো না। মানুষের স্পর্শে যে এত সুখ আগে কখনোই বুঝি নাই। পরের দিন লালনের ঘুম ভাঙল বেশ দেরিতে। মাঝে মাঝে এরা কয়েকজন দল বেঁধে বাজারে যায়, নিজেদের উৎপন্ন দ্রব্য বিক্রি করে প্রয়োজনীয় চাল, ডাল, সবজি এবং সুত, সুতো, পেরেক, হাতুড়ি ইত্যাদি কিনে আনার জন্য। আজ লালনের সেই দলে যাওয়ার কথা। চাল, ডাল, মশলার মতন কিছু কিছু দ্রব্য যা প্রতিদিন কাজে লাগে, সেগুলির জন্য বাজার নির্ভর না হলে শিমুলতলাতেই একটা দোকান খোলার পরিকল্পনা শুরু হয়েছে। গ্রাম ক্রমশ প্রসারিত হচ্ছে। আরও কিছু কিছু দ্রব্য ও বস্তু সুলভ হওয়া দরকার। লালনরা বাজারে পৌঁছলো বেশ বেলাতেই। সবাই যখন কেনাকাটিতে ব্যস্ত, তখন এক ব্যক্তি লালুর সামনে দাঁড়িয়ে বলল, আরে তুই লালু না? আরে লাউল্লা, তুই কি করো সেখানে? এ যেন পূর্বজন্ম থেকে কেউ এসে দাঁড়িয়েছে সামনে। লালু চিনতে পারল, এই মোটা মোজওয়ালা ব্যক্তিটি কবিরাজ মশাইয়ের দেহরক্ষী যদু। এর মধ্যে তার বেশ বয়স হয়েছে, গলার আওয়াজে আর বাজখায় জোর নেই। সে বেশ নরম গলায় বলল, ওরে লাউল্লা, কি হয়েছে তুই জানোস না? আয় আমার সাথে। তার সঙ্গে যেতে যেতে লালু শুনল, কবিরাজ কৃষ্ণপ্রসন্ন সেন এই পথ দিয়ে রুগী দেখতে যাচ্ছিলেন। তার বয়স হয়েছে, কিন্তু এখনও কোনো আকুল আহ্বান শুনলে তিনি না গিয়ে পারেন না। এবারে এক স্থান যেতে যেতে তিনি ঘোড়া থেকে পড়ে গেছেন। তেমন কিছু চোট লাগেনি, কিন্তু মনে হয় তার নিম্ন শরীরে হঠাৎ পদাঘাত হয়েছে। ঘোড়া চড়া দূরের কথা, তিনি দুপায়ে ভর দিয়ে দাঁড়াতেই পারছেন না। এখানে একধারে তাঁকে একটা কেদারায় বসিয়ে রাখা হয়েছে। কয়েকজন গেছে পালকি কিংবা ঢুলি জোগাড় করতে। কবিরাজকে অনেকেই চেনে, তাই তাকে ঘিরে একটা ছোট্ট ভিড় জমেছে। কবিরাজের মুখটা ঝুঁকে গেছে, চিবুক ঠেকেছে বুকে। একদিকে কাঁধ উঁচু, অন্য দিকটা নিচু, কেমন যেন ভাঙাচোরা চেহারা। তার ঘোড়াটা অদূরে বাঁধা। যদু হুজুর বলে একবার ডাকতেই তিনি মুখ তুললেন। ঘোলাটে চোখে লালনকে দেখে কয়েক মুহূর্ত দৃষ্টি স্থির করলেন। চিনতে পারলেন না ঠিকই। তিনি ধীর স্বরে বললেন, লালু না? আছিস কেমন? লালন অতি বিনীতভাবে বলল, আপনার আশীর্বাদে সুস্থই আছি হুজুর। কবিরাজ বললেন, হুম, আমার আশীর্বাদে না। ওরে, তোর কথা আমি প্রায়ই ভাবি। তোরে নিয়ে আমার যে ভুল হয়েছিল, তেমন আর কখনো হয় নাই। শেষ নিঃশ্বাস পড়ার আগে পর্যন্ত আমি মানুষেরে বাঁচাবার চেষ্টা করি, আর তোর আয়ু আছিল, তবু তোরে আমি মৃত্যু নিদান দিলাম। এখনও সেজন্য আমি নিজেরে ক্ষমা করতে পারি না। তুই কি করস এখন? লালন কিছু বলার আগে যদু বলল, কর্তা, অরে এখন মাইনসে ফকির লালন কয়, অনেক গান করে। কবিরাজ বলল, গান? তা কি আমার আর শোনা হবে? আমার সময় ফুরাই এসেছে। এখন বাড়িতে গিয়া নিজের বিছানায়। ওরে, পালকি পাইলি? যদু বলল, আনতে গেছে হুজুর, আয়সা পড়বে। কবিরাজের মাথাটা আবার ঝুলে যাচ্ছিল। তিনি জোর করে সোজা করলেন, তারপর বললেন, ফকিরি, শোন লালু, আমার ঘোড়াটা তোরে দিলাম,
তোর কাজে লাগবে। অপ্রত্যাশিতভাবে এমন একটা প্রস্তাব শুনে লালন প্রায় কেঁপেই উঠল। সে বলল, এ কি কইলেন কর্তা, আপনি ঘোড়া? কবিরাজ বললেন, আমার তো আর কাজে লাগবে না, ইহজীবনের মতন শেষ, তুই নে। লালন বলল, কর্তা, আপনি একবার কইছিলেন নিজ উপার্জনে ঘোড়া কিনতে না পারলে। কবিরাজ বললেন, এই দানে দোষ নাই, বড়রা কিছু দিলে গ্রহণ করা যায়, শাস্ত্রেও আছে, যাচনা মোকা বড়মতি গুণে না ধমে লব্ধ কামা। শাস্তর না কালিদাস, ভুল হয়ে যাচ্ছে। ঘোড়াটা পাবার পর লালনের মনে হলো এটাই যেন তার জীবনের পরম প্রাপ্তি। ঘরে ফিরে আসার পর সকলেই হর্ষে মেতে উঠল। একমাত্র কেউকেটা ব্যক্তিরাই এই অঞ্চলে ঘোড়ায় চেপে ঘোরে। শিমুলতলায় এই নতুন বসতির একমাত্র লালন শাহের ঘোড়া আছে। সেই তো এখানকার যোগ্যতম নেতা। লালন যতই নানা বলে, কেউ আর কর্ণপাত করে না। লালন তার পূর্বজীবনের কথা বলে না কারুকেই। সে ঘোড়া চুরির দিনের কথা মনে পড়ে যাওয়ায় সে আপন মনে মুচকি মুচকি হাসে। ঘোড়াটা পাবার পর সে পরিচিত বৃত্তের বাইরে লালনের দূরে দূরে যাওয়া বেড়ে গেল। আগে সে যেত রণ পায়ে, অন্য কয়েকজনকে সঙ্গে, এখন অশ্বপিঠে সে একা। একদিকে বহরমপুর, কৃষ্ণনগর, অন্যদিকে খুলনা, ফরিদপুর ঘুরতে ঘুরতে একদিন পাবনায় এসে আর এক ঐশ্বর্যের ভাণ্ডারের সন্ধান পেয়ে গেল। সেই ঐশ্বর্যপতির নাম সিরাজ সাঁই। এক আখড়ায় নানান বাউল ও ফকিররা গান গাইছে। সেখানে একপাশে বসে আছেন সিরাজ সাঁই এবং তার পাশে, কি আশ্চর্য না, আশ্চর্য, লালনের হারানো বন্ধু সুলেমান মির্জা ওরফে কালুয়া। লালন প্রায় দৌড়ে গিয়ে সিরাজ সাঁইয়ের হাঁটু ছুঁয়ে কদমবুসি করলেন। সিরাজ অবশ্য তাকে চিনতে পারলেন না। হাত তুলে আশীর্বাদ করে বললেন, কে তুমি? লালন বলল, সাঁই, আপনি আমারে দেখছিলেন ললিতপুর গ্রামে রাবেয়া খাতুনের কুটিরে। আমি মুমূর্ষ ছিলাম, আপনি আমারে বাঁচাইয়াছিলেন। সিরাজ বললেন, মনে পড়েছে, তোমার মুশরিকা রোগ হয়েছিল, আমি তো তোমারে বাঁচাই নাই, তোমারে বাঁচাইয়াছিল রাবেয়া বেগম। লালন বলল, পুণ্যবতী রাবেয়া বেগম আমার প্রাণ বাঁচিয়েছিলেন ঠিকই, আর আপনি আমারে নবজীবন দান করেছিলেন। আপনার দর্শন পেয়েই আমার জ্ঞানচক্ষু খুলে যায়, অবশ্য পুরোটা খোলে নাই, একটা চক্ষু শুধু। সিরাজ বললেন, বসো, পরে কথা হবে, এই গান বাজনার মাঝখানে বেশি কথা বলা উচিত নয়। লালন এক পাশে জায়গা করে নিয়ে বসে ফিসফিস করে কালুয়াকে বলল, কেমন আছো দোস্ত? কালুয়া ফুঁসে উঠে বলল, কে তোর দোস্ত? আমি তোরে চিনি না, আমি আল্লাহর বান্দা, আমার আর কেউ নাই। কাছে এক কুটিরে সিরাজ সাঁইয়ের বর্তমান অবস্থান। গানের পালা শেষ হলে তিনি লালনকে সঙ্গে ডেকে নিলেন, আর বিনা আহ্বানেই কিছু লোক চলল এদের পেছনে পেছনে। ঘরখানি বিশেষ বড় নয়, এত মানুষের ঠাঁই হওয়া মুশকিল, তবু সবাই বসল ঘেঁষাঘেঁষি করে। মাঝখানে একটা মাদুরে বসে সিরাজ লালনকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি করো? লালন বলল, তেমন কিছু করি না হুজুর, এখন আর সমাজের মধ্যে থাকি না, জঙ্গলের মধ্যে বসতি করেছি। এই কালুয়া ছিল সঙ্গে। কালুয়া হুঙ্কার দিয়ে বলল, না, ছিলাম না, আমি কোথাও ছিলাম না, এখনও নাই, এখানেও নাই। সিরাজ সস্নেহে তার পিঠে চাপড় দিয়ে বলল, এই বদ্ধ পাগলটাকে নিয়ে কি করি বলো তো? কখনো ও নিজেরে কয় আল্লাহর বান্দা, আবার কখনো কয় আমি কালী মায়ের সন্তান। থাউক, আছে থাউক, তুমি সেই জঙ্গলে একা থাকো? লালন বলল, না হুজুর, একে একে অনেকেই সেখানে এসে ঘর বেঁধেছে। আমারই মতন সমাজ থেকে খেদানো, ধর্ম থেকে খেদানো গরিব দুঃখী, ছোট লোক মোটো লোক, হিন্দু মুসলমান দুই আছে। আমরা বেশ সুখেই আছি জঙ্গলবাসী হয়ে। সিরাজ জিজ্ঞেস করলেন, হিন্দু মুসলমান দুই আছে? কোনো কাজে হয় না? লালন বলল, কিছুই হয় না, যার যার ধর্ম আছে, কিন্তু জাত ধুয়ে ফেলেছি, ছোঁয়াছানি নাই। সিরাজ বললেন, অপূর্ব, এই ভাবেও যে মহানন্দে বাঁচা যায় তা কেন অনেকে বোঝে না। ধর্ম কি অন্যের সঙ্গে কোন্দল করার জন্য, না মানুষকে ভালোবাসার জন্য? আমার ধর্ম সর্বোত্তম, আর অন্য ধর্মে সকলে পাপী, এ কি কোনো ধর্ম শেখায়? না না না, এমন যারা ভাবে তারাই পাপী। একজন লোক বলে উঠল, কিছুদিন আগে কুমারখালীর কাছে ভরাই নদীতে লালন ফকির নামে একজন তার দলবল নিয়ে পানিতে ঝাঁপাইয়া পড়ে এক সাহেবের জাহাজ রুখে দিয়েছিল শুনেছি। আপনি কি সেই লালন ফকির? লালন বলল, প্রায় 1000 মানুষ নিজে নিজেই জলে ঝাঁপ দিয়েছিল, আমি তাদের মধ্যে একজন মাত্র, আর কিছু না। সেই কাহিনীটা আর একটু বিস্তৃতভাবে শুনে নিয়ে সিরাজ জিজ্ঞেস করলেন, লালন, তোমার সাধনা কি? লালন বলল, আমার তো জ্ঞান বুদ্ধি কিছুই নাই, সাধনাও নাই, আমার খালি মন, এই যে মানব দেহখানা, এটার মধ্যেই যে গোটা বিশ্ব রয়েছে, এ এক আজব রংমহল।
এই আজব কারখানার মধ্যে একজন কেউ আছে, টের পাই, কিন্তু তারে দেখতেও পাই না, বুঝতেও পারি না। সিরাজ বললেন, তবে তো তুমি ঠিকই পথ ধরছ, মহাবিশ্ব কিংবা আলসের বাগির, যেখানে আল্লাহ দরবার, যেমন ধরো আলিপুরের কাছারি, এই মানব দেহের মধ্যেই তো আছে। লালন ব্যাকুলভাবে বলল, সাঁই, আর একটু বুঝাই কন। সিরাজ বলল, বুঝতে হবে না, যার বোঝার সে নিজেই বুঝবে। তুমি যে রংমহলের কথা বললে, তাতে কিন্তু তালা লাগানো আছে, ভেতরে প্রবেশ করতে গেলে সেই তালা খোলা শিখতে হয়। লালন ও সিরাজের কথোপকথনে অন্যরা ধৈর্য ধরতে পারল না। একজন বলে উঠল, সাঁইজি, আমার একটা প্রশ্ন আছে। আমরা এই যে গান গাই, এই জন্য অনেক মোল্লা মুরব্বী রাগ করে, মারতেও আসে, কয় যে মুসলমানের গান গাওয়া গুনাহ। সত্যিই কি তাই? সম্রাট আকবরের সভায় তানসেনের নাম শুনেছি, তবুও এমন কথা। সিরাজ বললেন, মোল্লা মুরব্বীরা যদি সঙ্গীতের হারাম কয়, তর্ক করতে যায়ও না, তর্কে তো কোথাও পৌঁছানো যায় না, মেনে নেবে, নিজের কান ধরে বলবে, হুজুর গোস্তাকি হয়েছে, মাফ করেন, আর আপনার সামনে গাইব না। তারপর নিজের মনে মনে গাইবে। যারা তৃষ্ণার্ত তাদের সঙ্গীত রূপ সুধা বিলাবে। লোকটি আবার বলল, আপনার কাছে থেকে উত্তর তো পাইলাম না, সঙ্গীত কি হালাল না হারাম? সিরাজ বলল, তর্কের জন্য না, তোমার নিজের জন্য জেনে রাখো, হাদিসের নিষেধ নাই। একটা কিস্সা শোনো। এক ঈদের দিনে দুজন বাদী দব বাজিয়ে গান করছিলেন বিবি আয়েশা সিদ্দিকার সামনে। হজরত রসুল সেখানে শুয়েছিলেন। একসময় আবু বকর সেখানে ঢুকে অবাক হয়ে বললেন, এ কি, আল্লাহ রসুলের ঘরে শয়তানের গান? তিনি বকাবকি করতে লাগলেন বাদীদের। তখন হজরত পাশ ফিরে বললেন, ঈদের দিনে দব বাজিয়ে গান মোবাহ, অর্থাৎ নির্দোষ, কোনো রকম কুআসক্তি না থাকলেই হলো। আরও একটা ঘটনা শুনবা? হুকোই দু টান দিয়ে সিরাজ বললেন, হাদিস শরীফে আছে, ঈদের দিনে এক মসজিদের মধ্যে হাবিশ গোলামেরা মহানন্দে নাচ গান করছিল। পাশ দিয়ে যেতে যেতে তা শুনে রসুল দরজার সামনে এসে দাঁড়ালেন। সঙ্গে ছিলেন বিবি আয়েশা। রসুলের প্রসারিত এক পবিত্র বাহুর ওপর থুতনি রেখে আয়েশা সেই নাচ গান কৌতুক উপভোগ করতে লাগলেন। তা হইলেই তোমরা বুঝে নাও। অন্য একজন বললেন, সাঁই, আর সেই হজরত উমার রায়ের কাহিনীটা? সিরাজ বললেন, সেই কাহিনীও খুব মর্মস্পর্শী। খলিফাদের আসলে নানাবিধ পাপ ব্যবসা বন্ধ করার জন্য নাচ গানের ওপরেও নিষেধ জারি করা হয়েছিল। এক রাতে হজরত উমাররা একা হেঁটে যাচ্ছিলেন মদিনার পাশ দিয়ে। হঠাৎ এক বাড়ির ভেতর থেকে সঙ্গীতের সুর ভেসে এলো তাঁর কানে। তিনি ভাবলেন, বুঝি এখানে গোপনে পাপ ব্যবসা হচ্ছে। তিনি ধরাম করে দরজা ঠেলে ঢুকে পড়লেন ভেতরে। গিয়ে দেখলেন আর কেউ নাই, শুধু একটি অল্প বয়সী সুন্দরী যুবতী আপন মনে গান গেয়েই চলেছেন। হজরত গর্জন করে বললেন, তুই কে রে, খলিফার নির্দেশ অমান্য করে গান করিস? তখন সেই যুবতী তেজের সঙ্গে কইল, আপনি কেন কোরআন শরীফের নির্দেশ অমান্য করি বিনা অনুমতিতে অন্দরমহলে এসে ঢুকলেন? কোরআনের নির্দেশ আছে, অপরের কোনো গৃহে প্রবেশ করতে গেলে সদর দরজায় দাঁড়াতে হয়। যার সঙ্গে দেখা করতে চান, আগে তাকে সালাম দিতে হয়। নিজে আপনি আল্লাহর নির্দেশ অগ্রাহ্য করে আমাকে খলিফার নির্দেশ নিয়ে হুকুম দিতেছেন। এমন বকুনি খেয়ে হজরতের চৈতন্য এলো। তিনি তখন বললেন, আমার দোষ হয়েছে ঠিকই, কিন্তু তুমি কেন গান গাইছিলে? সেই কন্যা তখন জানালো যে তার বিবাহের 15 দিন পরেই তার স্বামী চলে গেছে জিদাহে। কবে ফিরে আসবে তার ঠিক নেই। তার মনের অবস্থা আর তো কেউ বুঝে না, তাই গান গেয়ে সে নিজেকে সান্ত্বনা দিতেছে। হজরত তখন লজ্জিত হয়ে বাড়ি ফিরে গেল। তাঁর কন্যা সুমনি নরে ডেকে জিগাইলেন, কও মা, নারীরা কতদিন পতিবিরহ সহ্য করতে পারে? কন্যা উত্তর দিলেন, বড়জোর 3 মাস। তারপর তার মর্মবেদনা অসহ্যই হইয়া যায়। তা শুনে হজরত উমারা ঘোষণা করে দিলেন, এখন থেকে আর কোনো সৈনিক 3 মাসের বেশি বাইরে থাকবে না, ছুটি নিয়ে বাড়িতে আসতে পারবে। প্রথম যে ব্যক্তিটি প্রশ্ন করেছিল সে বলল, আপনি আমারে বাঁচাইলেন। মনের মধ্যে একটা অপরাধ বোধ ছিল, এখন মুক্ত কণ্ঠে গান গাইতে পারি। আসেন, কথা নয়, সকলে একখান গান ধরো। কেউ কিছু শুরু করার আগেই কালুয়া বিকট চেঁচিয়ে গিয়ে উঠল, এবার কালি তোমায় খাবো, খাবো খাবো গো দিন দয়াময়ী, এবার কালি তোমায় খাবো। সকলেই কয়েক মুহূর্ত নীরব। লালন রীতিমতো ভয় পেয়ে বলে উঠল, এ কি গান, চুপ চুপ চুপ। তাতে কান না দিয়ে কালুয়া আরও গাইল, ডাকিনী যোগিনী দুটা তরকারি বানায়ে খাবো। তাতে কান না দিয়ে কালুয়া আরও গাইল, ডাকিনী যোগিনী দুটা তরকারি বানায়ে খাবো।
তোমার মুন্ডুমালা কেড়ে নিয়ে অম্বলের সম্ভার চড়াবো। এবার তুমি খাও কি আমি খাই মা, দুটোর একটা করে যা। লালন ব্যাকুলভাবে সিরাজের জানু চেপে ধরে বলল, সাঁইজি ওরে থামান, এমন গান শুনলে হিন্দুরা যে ওরে পিটিয়ে মেরে ফেলবে। সিরাজ শান্তভাবে বললেন, ওরে আমি থামাবো কি করে, ও কি কারুর কথা শোনে, ও আছে নিজের খেয়ালে। লালন আবার বলল, কিন্তু হিন্দুরা? সিরাজ বললেন, মারলে মারবে, আমি বাঁচাবো কি করে? না জেনে বুঝেও তো অনেক মানুষ অনেক নৃশংস কাজ করে। অনেক হিন্দু জানেই না যে এই গান খুব বড় হিন্দু সাধকেরই রচনা। তার নাম শ্রীরামপ্রসাদ সেন। এই গান আমরা বুঝবও না। প্রতিটি কথার অর্থের মধ্যে অনেক উচ্চস্তরের ভাব আছে, রূপক আছে। সাধনার অনেক ঊর্ধ্বমার্গে না উঠলে এসব গুহ্যতত্ত্ব বোঝা যায় না। কালো এখন দু হাত তুলে নেচে নেচে গাইছে, যদি বলো কালি খেলে কালের হাতে ঠেকা খাবো, আমার ভয় কি তাতে, কালী বলে কালেরে কলা দেখাবো। সিরাজ সাহসে জিজ্ঞেস করলেন, এর অর্থ বুঝলে কিছু? লালন বলল, বাপ রে বাপ, কী সব ভয়ঙ্কর কথা, বুঝে আমার কাজ নাই। সে উঠে গিয়ে কালুয়াকে জড়িয়ে ধরে ব্যাকুলভাবে বলতে লাগলো, ওরে থাম থাম, যথেষ্ট হয়েছে, আর না। কালুয়ার গায়ে যেন এখন অসুরের শক্তি। সে এক ঠালা দিয়ে লালনকে ফেলে দিয়ে বলতে লাগলো, দূর হ, তুই কে রে, তোর গুষ্টির পিণ্ডি চটকাবো আমি। লালন হাত জোর করে দারুণ মিনতি করে বলল, শান্ত হ শান্ত হ, চল আমার সঙ্গে, অন্তত কয়েকটা দিন থেকে আসবি, ওখানে সকলেই তোরে দেখতে চাই। কালুয়া তেড়ে এসে জোরে জোরে লালনকে লাথি কষাতে কষাতে বলতে লাগলো, যাব না যাব না, কোথাও যাব না, তোরে চিনি না, কারুরেই চিনি না। তারপর সে একটা সম্পূর্ণ অন্য গান ধরল, মৃত্তিকার ঘটের মধ্যে এ তিন ভুবন, মৃত্তিকার পাঞ্জারে আল্লাহর সিংহাসন।